সময়টা শীতকাল। আর জানুয়ারির শীত মানে তো একদম পুরো চাদরে লেপে মোড়া আমাদের দিনকাল। তো কি হয়েছে না, এই যে গ্রামের এই পরিবেশে তখন কখনো যেন মনে হয়েছে যে এইখানের যে রোদ পোহানোটা এটা দিন দিন যেন ক্রমশ কমে যাচ্ছে। আমাদের শহরে যেমন কোনো রকম একটা ছাদে গিয়ে উঠে দাঁড়ালাম কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ রোদ পোহালাম, আবার ঘরে চলে এলাম, আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তো এইখানে যেন একটা মাঠঘাটের যেন আহ, গন্ধ এবং বাগান, কি সুন্দর মাটির দেওয়াল, বাড়ি, হ্যাঁ? তো এইখানের রোদ পোহানোটার যেন আলাদাই মাধুর্য রয়েছে। তো কখনো যেন মনে হয় যে ফিরে যাই এই রকম জায়গায় আবারও, যেরকমভাবে আমরা ছোট থেকে বড় হয়েছি। তো সেই রকম একটা পরিবেশে যেন আবার বড় হয়ে যাই। এখন এখন কেমন কেমন কি হয়েছে না? বড় ফ্ল্যাট, বাড়ি, ঘর, স্কোয়ার ফিট এইসব কথার ভাঁজে যেন নিজেকে যেন আরও বেশি অসহায় লাগে। জব, প্রেশার, টেনশন, সুগার, থাইরয়েড, কত রকম রোগ। কিন্তু এখানকার মানুষের কোনো রোগ নেই। আর প্রবলেমই নেই। এখানে জীবন যেন কত স্নিগ্ধ, শান্ত। কখনো যেন মনে হয় যে এদের মতোই বাঁচতে পারি না আমরা। এত বেশি টাকার পেছনে ছুটছি। কেউ আছে টাকার জন্য তো কাছের মানুষগুলোকেই বাদ দিয়ে দিচ্ছে। মানে কোনো মানেই নেই। টাকার জন্য যেন একে ও খুন করছে। টাকার জন্য টাকার পেছনে ছুটছি। কিন্তু এখানে বিশ্বাস করুন, এখানে এদের মধ্যে কোনো নেই। যে হাত চলছে, হচ্ছে, দিব্যি তো আছে, ভালোই তো আছে। তো এইভাবেও তো বাঁচা যেতে পারে, তাই না? দেখুন, রামকৃষ্ণদেব বলেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। তো এদের থেকে শিক্ষণীয় বিষয়টা কি? এদের মধ্যে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে ইউনিটি। এইসব মানুষদের না ক্ষেত্রে না, মানে আমি দেখেছি গ্রাম বাংলার মানুষদের প্রচুর ইউনিটি। একটা গ্রামের মধ্যে আহ, যেই ফ্যামিলি বলুন, পাড়া বলুন, প্রতিবেশী বলুন, প্রচুর ইউনিটি। যে আমাদের মানে আপনারা একটু নিজেদের পাড়া প্রতিবেশীর দিকে একবার কথা বলুন তো, মানে ভাবুন তো, এদের মধ্যে প্রচুর কি ইউনিটি আছে। মানে এর এর নিন্দা ওর কাছে, ওর পরনিন্দা, পরচর্চা, মানে এইটা ওর কাছে, মানে এই নিন্দা চর্চা বিষয়টা রয়েই গেছে। কিন্তু এইখানে মানে প্রচুর ইউনিটি। এদের থেকে ইউনিটিটা শেখা উচিত। মানে দেখুন, টাকার তো দরকার আছেই, টাকা কার দরকার নেই? কিন্তু এরা ততটাই টাকা রোজগার করে যতটা এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমাদের মতো মানুষদের কি হয়, টাকা রোজগার করতে করতে জীবনের মানেটাই হারিয়ে যায়। কোনটা জীবন, কোনটা দরকার, কোনটা কি? এই টাকার জন্য ছুটতে একদিন এই বয়স হয়ে যাবে, কি হবে? মানে এর কোনো কল্পনা করা যায় না। আমি আজ টাকা ইনকাম করছি, অনেক টাকা ইনকাম করছি, অনেক বড় বয়স হয়ে গেল আমার। সেই টাকা আমি সেরকমভাবে ভোগ করতে পারলাম না। আমার পরের জেনারেশন ভোগ করলো। কিন্তু ঠিক আছে, রাখছি, এরাও রাখছে। কিন্তু আমার জীবনটার কি হলো? আমি কোথায়? আমার আমার স্বাচ্ছন্দ্যবোধটা কোথায়? এই টাকার বিনিময়ে নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দেওয়াটা, এটা কি ঠিক? আমি জানি না এর উত্তর কী হতে পারে। সত্যি আমার জানার নেই। এইটা কুল গাছ, ঠিক আছে? এই কুল গাছ দেখে আমার একটা জিনিস মনে পড়লো, যে আমরা যখন ছোটো ছিলাম, সেই সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার যে রিচুয়ালসটা, মা বলতো যে বিদ্যা নাকি চলে যাবে, খেতে নেই, সরস্বতী ঠাকুর রাগ করবে। কিন্তু যেই জেনারেশনটায় আমরা বিলং করে এসেছিলাম, এই যে কুল গাছ, কুল খাওয়া নিষেধ, ঠিক আছে? তো এখন সেই জায়গাটাই যেন পাই না। মানে আমাদের ঘরের ছেলেমেয়েরা যেন এই ঢিল মেরে কুল পাড়া, তারপরে অন্য বাড়ির বাড়িতে গিয়ে ঢিল মেরে কুল পাড়ছে, সেটা নিয়ে খাচ্ছে, সেই হই হুল্লোড়, সেই অ্যারেঞ্জ করা সরস্বতী পুজোর আগে সেইগুলো কোথায়? সেইগুলোই তো আজ নেই। সেইগুলো হারিয়ে গেছে। এই যে শহরের জাতাকলে পিসছি আমরা প্রতিনিয়ত। একটা বাচ্চা এখন সকালবেলা ঘুম থেকে উঠছে, টিউশন পড়ছে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে, আবার হয়তো টিচারের কাছে যাচ্ছে, পড়ছে, রাত হচ্ছে, ঘুমিয়ে পড়ছে। প্লেগ্রাউন্ডটাই তাদের জীবনে নেই। ফুটবল, ক্রিকেট, ছোটাছুটি, আ লুকোচুরি, হ্যাঁ? এই ইনডোর, আউটডোর গেমসগুলোই তাদের জীবনে নেই। হারিয়ে গেছে। সত্যি বলতে সব কিছু হারিয়ে গেছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের কি উচিত আর কি অনুচিত। আমাদের অভিভাবকরাও আ এইটা হয়তো বোঝাতে ব্যর্থ হচ্ছে। সত্যি বলছি যে ব্যর্থ হচ্ছে, যে মানুষ হতে হবে, খুবই ভালো কথা। কিন্তু শৈশবে এত কিছুর মধ্যে জড়িয়ে দিয়ে আ একটা বাচ্চাকে মানুষ করতে হবে, এইটা কেমন? প্লেগ্রাউন্ড আছে, খেলতে হবে, ফুটবল খেলতে হবে। কোথায় সেইগুলো? দেখুন এইখানকার বাচ্চাগুলো কত সুখী, আমার তো মনে হয়। কোনো আ ওয়ার্ক প্রেশার নেই, পড়ার চাপ নেই, টিউশনের প্রেশার নেই। এরাও কি পড়ছে না? অবশ্যই পড়ছে। এদের মতো মানুষরা কি আইএস, আইপিএস, রেল, ভেল, সেল চাকরি পাচ্ছে না?
অবশ্যই পাচ্ছে। কিন্তু বেঁধে রেখে তাদেরকে চাকরি পাইয়ে দেবে, মানুষ করে দেবে? এটা কি হয় কখনো? তফাৎটা এইখানেই। গ্রামের পরিবেশ আর ওদিককার শহরের পরিবেশের মধ্যে তফাৎ অনেক আছে। এইটা তো বুঝতে হবে না? আমার মনে হলো যে এই ভিডিওর একটা ইনফরমেটিভ ভিডিও হতে পারে। যে কি হতে পারে? মানে আগামী দিন এমন একটা যাবে যে আ খুব কম বয়সের মেয়েগুলো খুব তাড়াতাড়ি রোগে রোগে পড়ে যাবে। কারণ তাদের ফিজিক্যাল ওয়ার্কআউটটাই হচ্ছে না। এদেরকে মাঠে পাঠাতে হবে, খেলাতে হবে এবং অভিভাবকদের, গার্ডিয়ানদের রিকোয়েস্ট যে তারা যেন তাদের বাচ্চাদের মাঠে পাঠায় এবং যে ইউনিটি আ আজকাল তো স্কুলেও দেখছি গ্রুপ হয়ে যাচ্ছে। একটা ১ থেকে ১৫ রোল যাদের তাদের একটা গ্রুপ, ১৫ পর আরেকটা ৩০ রোল যাদের তাদের একটা গ্রুপ। এই গ্রুপ কেন? স্কুলে তো সবাই এক, আমরা সবাই স্টুডেন্ট। আমি খুব হাম্মক, আমি খুব আ অবাক হচ্ছি যে এইটা মানে একটা ক্লাস ৪-৫ এর ক্লাসরুম আমি দেখেছি, আমি সত্যি বলছি আমি দেখেছি। ক্লাস ৪-৫ এর ক্লাসরুম এখানেও গ্রুপ। কেন? সবাই এক। টিচার্সদের এইটাই তো বোঝাতে হবে যে আমরা সবাই এক। যে ফার্স্ট হয়, যে ফার্স্ট রোল নাম্বার সেও যা, যে লাস্ট হচ্ছে, যে আ খুব কম নাম্বার পাচ্ছে সেও তো একই। সবাই আমরা শিখছি। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। আমাদের শিখতে হবে এখনো। এই জাতাকলে ফেঁসে গিয়ে লাভ নেই। আর টাকার পেছনে ছুটে কোনো লাভ নেই। কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইবে? এগুলো কি হচ্ছে? হারিয়ে যাচ্ছি আমরা। আমাদের ভাবতে হবে। ভাবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আপাতত এইটুকুনি। আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।